রাজ্যের সমস্ত এসএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমি মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনারিয়াম সংক্রান্ত। ডিসেম্বর 2024 মাসের অনারিয়াম কবে ঢুকবে, এখনও কেন ঢুকছে না, এই বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন। সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হলাম। অজস্র ফোন আসছে তার ফলে। দেখুন, ইতিমধ্যেই আমি আগেই জানিয়েছি জেলায় অনারিয়াম ঢুকে গেছে। অনেকে গত কাল থেকে পেতে শুরু করেছেন। একটি বা দুটি জেলা গত শুক্রবারই অনারিয়াম পেয়ে গেছেন। যে সমস্ত জেলা তৎপর থাকে তাদের অনারিয়াম ঢোকার ক্ষেত্রে 1-2 দিনের মধ্যেই ঢুকে যায়, রাজ্য থেকে ছাড়ার পরে পরেই ঢুকে যায়। কারণ আমরা প্রতিবারই জেলা নেতৃত্বদের বলে থাকি যে অনারিয়ামের সমস্ত পেপারস ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে দিয়ে রেডি করা থাকলে রাজ্য থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে অনারিয়াম ব্যক্তিগত অ্যাকাউন্টে শিক্ষকদের ঢোকাতে সুবিধা হবে। তাই যারা তৎপর থাকে তাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঢুকে যায়। যারা একটু গাফিলতি করেন তাদের ক্ষেত্রে 1-2 দিন দেরি হয়। আর যারা একটু বেশি গাফিলতি করেন তাদের ক্ষেত্রে 5 দিন 7 দিন পর্যন্ত দেরি হয়ে যাচ্ছে। এটা আমরা লক্ষ্য করে দেখছি। এখন বিষয় হচ্ছে, যে সমস্ত জেলায় বেশি দেরি হয় সেই সমস্ত জেলার শিক্ষকদের অনুরোধ করব, আপনারা ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এবং ব্যাংকে গিয়ে এ বিষয়ে একটু চাপ দিন। কারণ এসএসকে শিক্ষক শিক্ষিকারা মাত্র সামান্য অনারিয়াম পায়। তো সেটা যদি আবার ঠিক সময় মতো না পায় সেক্ষেত্রে তাদের অনেক সমস্যা হতে পারে। তাই এই বিষয়টা জেলা নেতৃত্বদের দেখার জন্য আমি অনুরোধ করছি। কারণ অজস্র ফোন আসছে বিভিন্ন জেলা থেকে, আমার কাছেও ফোন আসছে। কিন্তু জেলায় ঢুকে যাওয়ার পর আমাদের তো আর কিছু করার থাকে না, সেখানে জেলা নেতৃত্বদের বিষয়টা দেখতে হবে। সেই মতো গতকাল থেকে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আমাকে ফোন করছেন। তো আমি জেলায় গতকাল ফোন করেছিলাম, আজকেও ফোন করেছি। গতকাল সমস্ত পেপারস রেডি হয়ে থাকলেও এডিএম সেলের সই না হওয়ার জন্য সেটা ব্যাংকে যায়নি। তবে আজ আমি খবর নিয়ে জানতে পেরেছি যে অনারিয়ামের ফাইল এডিএমের সই হয়ে জেলা ব্যাংকে জমা পড়েছে। অর্থাৎ আজ সন্ধ্যা পর্যন্ত বা আগামী কালকের মধ্যে বীরভূম জেলার অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন মূল বিষয় হচ্ছে, অনারিয়াম 1-2 দিন আগে পিছু হওয়ার জন্য এত বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। 1-2 দিন আগে পিছু হতেই পারে। এখন আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এই অনারিয়ামে আমাদের সংসার চলছে না। তাই এই বিষয়টা সকলে ভাবলে একটু ভালো হয়। আমি রাজ্য নেতৃত্বের কাছে অনুরোধ করব, এই বিষয়টা একটু ভাবুন। আর অনারিয়াম 2 তারিখ না হয় 4 তারিখ না হয় 6 তারিখ না হয় 8 তারিখে ঢুকবেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। অনেকে একটু দেরি হয়ে গেলে বিভ্রান্ত হয়ে পড়েন যে কোনো সমস্যা হলো কি না। সত্যিকারই তাই। সেই ঘর পোড়া গরুকে লাল মেঘ দেখলে ভয় লাগে না, সেরকম অবস্থা তো আমাদের অবস্থা সেরকম সংকটজনক। তাই আমাদের স্বাভাবিকভাবেই ভয় লাগবে। আর এই সামান্য অনারিয়াম কারোরই গচ্ছিত টাকা থাকে না, মাস চালাতে গেলে এই অনারিয়ামটার উপরেই সম্বল। তাই এই সামান্য পয়সা ঠিক সময় মতো না পেলে সত্যিকারই শিক্ষকদেরও প্রচুর কষ্ট হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বারবার ফোন করে তো কিছু করার থাকে না আমাদের, না? আমরা তো রাজ্য থেকে যাতে তাড়াতাড়ি ছাড়ে তার জন্য আমরা মাসের শেষ সপ্তাহে তদারকি শুরু করি। তারপর জেলাতে যে সমস্ত আধিকারিকরা গাফিলতি করছেন তাদের ক্ষেত্রে শিক্ষকদের সকলে ঐক্যবদ্ধভাবে একটু চাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই দেখবেন এটা নিয়মিত হয়ে যাবে। আজকে অনারিয়ামের বিষয়ে এই খবরটুকু দেওয়ার ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।